সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাংলাদেশ গ্যাস প্রিন্সি স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ বিবিএ থার্ড ইয়ারের যে সাবজেক্ট আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সেটার ফ্লেক্সিবল বাজেট একটি অধ্যায় আছে, সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং লেকচার 5। আশা করি তোমরা বিগত 1 থেকে 4 নম্বর লেকচারগুলো ভালোভাবে করেছো এবং সেগুলো ভালোভাবে আয়ত্ত করেছো। এখন 5 নম্বর লেকচারে আমরা সর্বশেষ লেকচার, এটাও ভালোভাবে করলে আশা করি তোমরা এই চ্যাপ্টারে এই 5টি লেকচারের মাধ্যমেই এই চ্যাপ্টারটা তোমরা ক্লিয়ার হবা। ওকে, চলো এখন আমরা দেখি 5টি লেকচারের পঞ্চম লেকচার অর্থাৎ সর্বশেষ লেকচার, যে কিভাবে আমরা আরও একটি ফ্লেক্সিবল বাজেট, আরেকটি নিয়মের ফ্লেক্সিবল বাজেট আমরা করতে পারি। তোমরা এই 5টি লেকচারের অঙ্কগুলো তোমরা ভালোভাবে যদি আয়ত্ত করো, আশা করি বইয়ে আর তেমন কোনো প্রবলেম থাকবে না, এই চ্যাপ্টারটা তোমরা আনসার করতে পারবে। আর এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 100% পরীক্ষাতে সবসময় আসে। আসো এখন 5 নম্বর লেকচার। দ্য কস্ট ফর্মুলা অফ Rupali Company's manufacturing overhead are given below. Thus, cost formula cover relevant range of 15,000 to 25,000 machine hour each year. তাহলে 15,000 থেকে 25,000 পর্যন্ত আওয়ার মেশিনটা চলে। আমার দেখো ডাইরেক্ট লেবার লাগে 3.5 টাকা করে পার আওয়ার, ইউটিলিটিস এত টাকা করে পার আওয়ার, ইনডাইরেক্ট এত টাকা ফিক্সড, তার সাথে প্লাস এত টাকা পার আওয়ার, সাপ্লাইস এত টাকা পার আওয়ার, মেনটেনেন্স এত টাকা ফিক্সড, তার সাথে এত পয়সা 10 পয়সা করে পার আওয়ার, ডিপ্রিসিয়েশন 90,000 টাকা ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 80,000 ফিক্সড। এখন আমাকে বলছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ইন ইনক্রিমেন্টস অফ 5,000 মেশিন আওয়ার। প্রত্যেকটা 5,000 আওয়ার করে ইনক্রিমেন্ট করে আমাদের 3টা বাজেট করতে হবে। স্টার্টিং 15,000, 15,000 থেকে স্টার্ট হবে, কত পর্যন্ত গিয়ে শেষ হবে? 25,000। তাহলে 15,000 একটা, 20,000 একটা, 5,000 করে বাড়াবা, 15,000 একটা, 20,000 একটা, 25,000 একটা, 3টা বাজেট তোমাকে করতে হবে। কয়টা বাজেট? ইয়েস, 3টা বাজেট করতে হবে। বুঝেছো কিভাবে 3টা বাজেট? 5,000 করে প্রত্যেকটা বাজেটের রেঞ্জ থাকবে, আর স্টার্ট হবে 15,000 থেকে। তাহলে একটা বাজেট হবে প্রথমটা 15,000, তারপরে 5,000 বাড়াইলে 20,000, তারপরে আরো 5,000 বাড়াইলে 25,000। আমাদের কিন্তু সর্বশেষ রেঞ্জ 25,000। ইয়েস, 3টা বাজেট আমরা করবো, সেটা বুঝলাম। এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে সোজা, এই চ্যাপ্টারটার মধ্যে সবচেয়ে সোজা এটা। দেখো এখানে ডাইরেক্ট আমি ভেরিয়েবল কোনটা, একদম যেটার মধ্যে কোনো ফিক্সড নাই, বলো তো কোনটা কোনটা ভেরিয়েবল? এই তো বুঝতে পেরেছ, ডাইরেক্ট লেবারটা দেখতেছি আমরা ভেরিয়েবল, এর কোনো ফিক্সড নাই, ইউটিলিটিস ভেরিয়েবল, সাপ্লাইজ ভেরিয়েবল, এই 3টা খরচ হচ্ছে ভেরিয়েবল, রাইট? ওকে, ফিক্সড কোনটা? একদম পিওর ফিক্সড, যেটার মধ্যে ভেরিয়েবল নাই, এই দুইটা হচ্ছে পিওর ফিক্সড, কারণ এটার ভিতরে কোনো পার আওয়ারের কোনো বিষয় নাই। তাহলে এই দুইটা হচ্ছে পিওর ফিক্সড, এই 3টা হচ্ছে ভেরিয়েবল। ডাইরেক্ট লেবার, ইউটিলিটিস, সাপ্লাইজ, 3টা পিওর ভেরিয়েবল। ডিপ্রিসিয়েশন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পিওর ফিক্সড। এই দুইটার মধ্যে ভেজাল আছে, ইনডাইরেক্ট লেবার আর মেনটেন্যান্স। ইনডাইরেক্ট লেবারের মধ্যে এতটুকু ফিক্সড, এটা হচ্ছে ভেরিয়েবল। মেনটেন্যান্স 18,000 টাকা ফিক্সড, 0.10 টাকা অর্থাৎ 10 পয়সা করে ভেরিয়েবল। বুঝতে পেরেছ? তাহলে এই দুইটাকে বলা হয় সেমি ভেরিয়েবল, এই 3টা হচ্ছে ভেরিয়েবল, লাস্টের দুইটা ফিক্সড। ওকে, এখানে আমাদের আর কোনো গণনা কার্য কিছু করতে হবে না, ওয়ার্কিংস করার কোনো প্রয়োজন নাই, সরাসরি আমরা চলে যাব বাজেটে। ভেরিয়েবল, 3টা ভেরিয়েবল লিখলাম। আমি কিন্তু আবারও বলো, ওই যে আগের মতোই কিন্তু বারবার বলতেছি, তোমরা চাইলে সেমি ভেরিয়েবল কথাটা না লিখলে ভেরিয়েবলের মধ্যে লিখবা ডাইরেক্ট লেবার এত, ইউটিলিটিস 30 পয়সা, ডাইরেক্ট লেবার 3 টাকা 50 পয়সা, ইউটিলিটিস 30 পয়সা, ইনডাইরেক্ট লেবার 1 টাকা 40 পয়সা, মেনটেন্যান্স 10 পয়সা। 5টা লিখবা ভেরিয়েবলের জায়গায়। ফিক্সডের জায়গায় লিখবা ইনডাইরেক্ট লেবার 52,000, মেনটেন্যান্স 18,000, ডিপ্রিসিয়েশন 90,000, অ্যাডমিনিস্ট্রেটিভ 80,000। 4টা লিখবা। বুঝেছ? ইয়েস। আর যদি তোমরা আলাদা করতে চাও, তাহলে এই যে ভেরিয়েবলের মধ্যে আমরা লিখলাম 3টা এত টাকা পার আওয়ার। যেহেতু পার আওয়ার 15,000 দ্বারা গুণ করছি, 20,000 দ্বারা গুণ করছি 3.5, 25,000 দ্বারা 3.5।
ইউটিলিটিস 30 পয়সা করে পার আওয়ার, 15,000 ইন্টু 30 পয়সা, 20,000 ইন্টু 30 পয়সা, 25,000 ইন্টু 30 পয়সা। সাপ্লাইস 20 পয়সা পার আওয়ার, 15,000 ইন্টু 20 পয়সা, 20,000 ইন্টু 20 পয়সা, 25,000 ইন্টু 20 পয়সা। এই 3টা টাকা যোগ করলে 60,000, এই 3টা টাকা যোগ করলে টোটাল ভেরিয়েবল কস্ট 80,000, এই 3টা টাকা যোগ করলে টোটাল ভেরিয়েবল কস্ট কত? 1 লাখ। ওকে, এইটা হচ্ছে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট গেল আমাদের। ওকে, বুঝতে পেরেছো? আসো এখন আমরা সেমি ভেরিয়েবলের বিষয়টা দেখব। সেমি ভেরিয়েবলও সেম। সেমি ভেরিয়েবলে কয়টা সেমি ভেরিয়েবল পেয়েছিলাম আমরা? ইয়েস, আমরা সেমি ভেরিয়েবল পেয়েছিলাম দুইটা সেমি ভেরিয়েবলের ভিতরে ভেরিয়েবলও আছে, আবার কিও আছে, ফিক্সডও আছে, রাইট? ওকে, আমরা এখন দেখি সেমি ভেরিয়েবলের কি কি আছে। সেমি ভেরিয়েবলে আমাদের আছে, সেমি ভেরিয়েবলে কি কি আছে? সেমি ভেরিয়েবলের ভিতরে আমাদের আছে ইনডাইরেক্ট লেবার, মেইনটেনেন্স। ইনডাইরেক্ট লেবারের ভিতরে কি আছে? ভেরিয়েবল 1 টাকা 40 পয়সা, 15,000-কে 1 টাকা 40 পয়সা দ্বারা গুণ, 20,000-কে 1 টাকা 40 পয়সা দ্বারা গুণ, 25,000-কে 1 টাকা 40 পয়সা দ্বারা গুণ, আর ফিক্সড 52,000 করে প্রত্যেকটা। মেইনটেনেন্সও 10 পয়সা করে, 15,000 ইন্টু 10 পয়সা, 20,000 ইন্টু 10 পয়সা, 25,000 ইন্টু 10 পয়সা, আর ফিক্সড প্রত্যেকটা 18,000 টাকা। ওকে, এগুলো যোগ করলে টোটাল সেমি ভেরিয়েবল। আসো এখন আমরা ফিক্সড গুলো, দুইটা কিন্তু একদম পিওর ফিক্সড, ডিপ্রিসিয়েশন আর অ্যাডমিনিস্ট্রেটিভ, 90,000 এবং 80,000 করে। ডিপ্রিসিয়েশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সড, এই যে ডিপ্রিসিয়েশন 90,000, অ্যাডমিনিস্ট্রেটিভ 80,000, এই দুইটা হচ্ছে পিওর ফিক্সড। এই দুইটা আমরা ফিক্সডের জায়গায় লিখলাম 1,70,000, 1,70,000, 1,70,000, আর টোটাল কষ্ট বুঝুই। ওকে, কি বুঝেছ নাকি কোনো প্রবলেম আছে? এটা একদম সোজা, সবচেয়ে সোজা অঙ্ক এটা। এটা প্রথমে দেওয়ার দরকার ছিল, তাহলে তোমরা আরো বুঝতে পারতা প্রথম অঙ্কটা, যে এটা একদম সোজা। বুঝতে পেরেছো তো সবাই? ইয়েস, এই যে তোমরা এইভাবে করবা। ওকে, ভেরিয়েবল নামে 3টা লিখলাম, ওকে, যোগ করলাম। সেমি ভেরিয়েবল নামে 2টা লিখলাম, 2টার ভিতরে আবার ভেরিয়েবল ফিক্সড করে লিখলাম, 4টা হয়েছে, যোগ করলাম। ফিক্সড নামে 2টা লিখলাম, যোগ করলাম। টোটাল কস্ট নামে এই 3টা 60,000, 92,500, 1,70,000, 80,000, 1 লাখ, 1,70,000, 1 লাখ, 1,07,000, 1,70,000 সব মিলে এটি। ওকে, আবারও বলতেছি, এটাও কিন্তু তোমরা ইচ্ছা করলে ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল কথাটা না লিখে সেমি ভেরিয়েবলের মধ্যে ইনডাইরেক্ট লেবার চলে যাবে এখানে, এখানে ইনডাইরেক্ট লেবার এখানে গিয়ে 1 টাকা 40 পয়সা হবে, এখানে গিয়ে সব 52,000 হবে। মেইনটেনেন্স লেখা 10 পয়সা করে এখানে লিখবো, 1,500, 2,000, 2,500, আর এখানে মেইনটেনেন্স লেখা সব করে 18,000, 18,000, 18,000, তাহলে 2টা পার্ট হয়ে যাবে, 3 পার্ট না হয়। ওকে, কি করতে পারবো না? ইয়েস। আসো এখন আমরা দেখি বাড়ির কাজ কি থাকবে। কি বুঝতে পেরেছো তো সবাই? ইয়েস, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। বাড়ির কাজ থাকবে এই যে অঙ্কটা, দ্য কস্ট ফর্মুলা অফ রূপালী কোম্পানি ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর গিভেন বিলো, দোজ কস্ট ফর্মুলা কভার রিলেভেন্ট রেঞ্জ 10,000 থেকে 20,000, 10,000 থেকে 20,000 পর্যন্ত। প্রত্যেকটা রেঞ্জ থাকবে 5,000 করে, 10,000 স্টার্ট হবে। তাহলে 10,000 একটা, 10-এর সাথে 5, 15,000 একটা, আর একটা 20,000, 3টা লেভেল দিয়ে করবা। বুঝা গেছে? এইখানেও আমরা ভেরিয়েবল কয়টা? 1টা, 2টা, 3টা হচ্ছে পিওর ভেরিয়েবল, লাস্টের 2টা পিওর ফিক্সড, আর এই 2টা হচ্ছে সেমি ভেরিয়েবল, ইনডাইরেক্ট লেবার, মেইনটেনেন্স। বুঝেছো তো? তার বোঝানোর তেমন কিছু নাই। ওকে, সর্বশেষ দ্য কস্ট অফ ফর্মুলা অফ রূপালী কোম্পানি ম্যানুফ্যাকচারিং ওভার আর গিভেন বিলো, দাস কস্ট ফর্মুলা কভার রিলেভেন্ট রেঞ্জ 30,000 থেকে 50,000 পর্যন্ত, এবং স্টার্ট হবে 10,000। এই ইনক্রিমেন্ট থাকবে 10,000, স্টার্ট হবে 30,000 থেকে। তাহলে 30,000 প্রথমটা, 30-এর সাথে 10 যোগ করে 40,000 একটা, সর্বশেষ 40-এর সাথে আরো 10 যোগ করে 50,000, এবং সর্বোচ্চ আমাদের 50,000 দিয়ে। তাহলে আমরা 3টা বাজেট করবো, একটা 30,000, একটা 40,000, একটা 50,000। ওকে, ডাইরেক্ট লেবার এটা পুরাটা ভেরিয়েবল, ইউটিলিটিস পুরাটা ভেরিয়েবল, ইনডাইরেক্ট লেবার এতটুকু 1 লাখ টাকা প্লাস এত টাকা, তাহলে 1 লাখ টাকা হচ্ছে ফিক্সড, আর 1.5 টাকা হচ্ছে ভেরিয়েবল। এই জন্য এটার নাম হচ্ছে কি? ইয়েস, সেমি ভেরিয়েবল। সাপ্লাইস টোটালটা একদম পুরোটাই পিওর ভেরিয়েবল। মেইনটেনেন্স এই টাকাটা 50,000 টাকা হচ্ছে ফিক্সড, আর 1 টাকা 80 পয়সা করে হচ্ছে ভেরিয়েবল, তাহলে এটার নামও সেমি ভেরিয়েবল। ডিপ্রিসিয়েশন টোটালটা একদম ফিক্সড, এখানে কোনো ভেরিয়েবল নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ভেরিয়েবল নাই, এটা হচ্ছে পুরাটাই ফিক্সড। ওকে, আসো এখন আমি সর্বশেষ তোমাদের আবারও বলবো, যখনই সমস্যা পড়বে আমাকে এই যে নাম্বারে, স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে, এই নাম্বার আমাকে কল করলে
অবশ্যই আমাকে পাবা। আর একটা বিষয় তোমাদের সর্বশেষ বলি যে এই ফ্লেক্সিবল বাজেটে 5টি অঙ্ক তোমরা খাতায় সুন্দরভাবে নোট করে 5টি অঙ্ক তুলে, আশা করি এই 5টি অঙ্ক যদি পরীক্ষার সময় দেখে যাও তাহলেও এনাফ হবে। কিন্তু একটু ভালো এক্সারসাইজ করার জন্য এই 5টি অঙ্কের সাথে কিন্তু আমি প্রত্যেকটার সাথে আরও 2টা করে অঙ্ক দিয়েছি। তাহলে 3 করে অঙ্ক প্রত্যেকটা নিয়মের, তাহলে 3 × 5 = 15টা অঙ্ক তো অবশ্যই তোমরা করবা। তার পাশাপাশি বই থেকে দেখো এই নিয়মের যে অঙ্কগুলো আছে, 5টা নিয়মের ভিতরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা সবগুলো শেষ করতে পারো। আর এই নিয়মে শেষ হলে এরপরও বইয়ে হয়তো আরও এক্সেপশনাল দু একটা নিয়ম থাকতে পারে, কিন্তু এই নিয়মগুলি বারবার সচরাচর ঘুরে ফিরে এই নিয়মগুলি পরীক্ষাতে আসে। আর এই নিয়মগুলি তোমরা ভালোভাবে করার চেষ্টা করবা। আশা করি চেষ্টা করলে এই ফ্লেক্সিবল বাজেট রিলেটেড যত অঙ্ক এই পর্যন্ত আসছে এর বাইরে তেমন কোনো অঙ্ক আসে নাই। তোমরা এগুলো ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো এই চ্যাপ্টারে আর তেমন কোনো সমস্যা থাকবে না। আর এই চ্যাপ্টারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে প্রতি বছরই পরীক্ষাতে আসে, কোনো বছর মিস নাই। এবং এটা আমার মনে হয় মাস্টার্সও এই সাবজেক্টটা আছে, এই টপিকটা আছে। ওকে, তো ভালো থেকো সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।